আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে নাকি কোনো মব হচ্ছে না, বাংলাদেশে এগুলো সকল কিছু গণপ্রেসার হচ্ছে। আমাদের প্রেস সচিব বলে প্রধান উপদেষ্টা, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে, কিন্তু বিএনপির নেতারাই এখন মবের শিকার হচ্ছে বিএনপির আরেকটা নেতার পক্ষ থেকে। তাও ছোটখাটো নেতা না, বন্দর থানার বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান এবং অনেক সিনিয়র একজন নেতা, বিএনপির আরেকজন নেতা বজলুর সমর্থকদের নির্যাতনের শিকার হয়েছে। শুধু নির্যাতন না, তার জামা কাপড় প্যান্ট খুলে শুধু আন্ডারওয়্যারটা রাখা হয়েছে। এটাই এখন বাংলাদেশের পরিস্থিতি, যেখানে একটা বিএনপি নেতার হাতে আরেকটা সাবেক বিএনপির উপজেলা চেয়ারম্যান নিরাপদ না। সেখানে বাংলাদেশের পরিস্থিতিটা কি একটু চিন্তা করুন। বিভিন্ন বাজারের মধ্যে দেখতে পেলাম অনেক ভিডিওতে বিভিন্ন কলেজের অধ্যক্ষকে ধরে জুতা পিটা করা হচ্ছে, জুতা দিয়ে বাঁধা হচ্ছে। সাধারণ ছাত্ররা কলেজের প্রিন্সিপালকে দলবল নিয়ে মারতেছে। এই রিসেন্টলির ঘটনা এগুলো বলতেছে আপনাদেরকে, আপনারা সকলেই মনে হয় অনেকে অবগত আছেন। এটাই বাংলাদেশের এখন বাস্তব পরিস্থিতি। ছাত্ররা হেডমাস্টারকে মানতেছে না, ছাত্ররা শিক্ষককে সম্মান করছে না, এবং দলের মধ্যে নিজেরা নিজেদের নেতাদেরকে গ্রুপিং এর কারণে শ্রদ্ধা সম্মান তো নাই, বরং তাদেরকে ল্যাংটা করে ফেলতেছে রাস্তাঘাটে ধরে, অনেককে মেরেই ফেলতেছে নিজেরা নিজেরা। এই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট, বাস্তব পরিস্থিতি। আর আমরা বড় বড় গলায় ফাফর মারি, বাংলাদেশে কিছুই হচ্ছে না, বাংলাদেশে কোনো ধর্ষণ হচ্ছে না, বাংলাদেশে কোনো মব সন্ত্রাস হচ্ছে না। এগুলো হচ্ছে গণপেশার। নাটক করেন, নাটক। আর কত নাটক করবেন? বাংলাদেশের মানুষ এই নাটক আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এক নাটক দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গিয়েছে। কখন বাংলাদেশের মানুষ আবার রাজপথে নেমে গণদোলাই শুরু করে সকলকে, সেটাই আমরা দেখার জন্য বসে আছি। কথা কি বুঝতে পেরেছেন? অনেক মেয়ে এখন গার্মেন্টসে যেতে পারে না ভয়ে, রাতে বাসায় আসতে পারে না, রিস্কে থাকে, স্কুলে যেতে ভয় পায়। গ্রাম অঞ্চলে প্রতিদিন বাচ্চা শিশু ধর্ষণ হচ্ছে, ছেলে বাচ্চা শিশু ধর্ষণ হচ্ছে। এই রিসেন্টলি 3 দিনের ঘটনায় চিন্তা করেন না কত জায়গায় বাচ্চা শিশু ধর্ষণ হয়েছে। চট্টগ্রামে, ঢাকা, সিলেট, কত জায়গায় ধর্ষণের খবর অনেকগুলো নিউজ মিডিয়া তো আসে না। কতজনকে মেরে মেরে জঙ্গলের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে, কতজনকে মেরে মেরে বিভিন্ন খালের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। চিন্তা করেন দেশের কি পরিস্থিতিতে আমরা আছি। মনে হচ্ছে কিয়ামত সন্নিকটে, দেশের মধ্যে কোনো ভালো মানুষ নাই, 99% মানুষ খারাপ হয়ে গিয়েছে। এত ধ্বংসন, এত মব সন্ত্রাস, এত হত্যাকাণ্ড হচ্ছে। দ্রব্যমূল্যের কি অবস্থা তারও কোনো খবর নাই, ওটা নিয়ে কোনো আলোচনাও হয় না। আসিয়াকে যে ধর্ষণ করা হয়েছিল, সেই ধর্ষণকারীর কি বিচার হয়েছে? আসিয়ার ব্যাপারটা ধামাচাপা হয়ে গিয়েছে। আমাদের আসিয়া কোথায় এখন? আসিয়ার কি হয়েছে? আসিয়ার ফ্যামিলির কি অবস্থা? তার কোনো খবর নিউজ মিডিয়া এখন দেখতে পান? আসিয়াকে যে ধর্ষণ করেছে তার কি শাস্তি দিয়েছে? তাকে কি ফাঁসি দেওয়া হবে নাকি কোন শাস্তি তাকে দেওয়া হয়েছে? কি বিচার হচ্ছে তার? সেগুলোরও আমরা কিছু জানি না। আমরা 2-1 দিন শুধু ফেসবুক সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিবাদ করি, তারপর আর কোনো খবর রাখি না। এরকম কত আসিয়াকে ধর্ষণ করা হচ্ছে, শুধু 2-1 দিন ফেসবুকে এসে প্রতিবাদ করলেই শেষ? ধর্ষণকারীর তো আর বিচার হচ্ছে না। ধর্ষণকারী আইনের ফাঁক ফোকর দিয়ে, আর এখন এই সরকারের সাথে যদি কারোর সাথে সম্পর্ক ভালো থাকে অটোমেটিক জামিনে বের হয়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না। তাহলে এরকম ধর্ষণ হতেই থাকবে, মব সন্ত্রাস হতেই থাকবে, মানুষ মার্ডার হতেই থাকবে। মেয়েরা নিরাপদ থাকবে না রাস্তাঘাটের মধ্যে, ছেলেরাও নিরাপদ না এখন। যে বলৎকারী বাহিনী বাইরে হয়েছে বাংলাদেশের মধ্যে, যাকে তাকে ধরে বলৎকার করে দিচ্ছে, শুধু শুধু তাদের বাচ্চা শিশুকে টার্গেট। কারণ বাচ্চা শিশুদের শক্তি কম, তাদেরকে জোর করে ধর্ষণ করা সহজ, তাদেরকে ব্রেন ওয়াশ করে ধর্ষণ করা সোজা, কারণ হুজুরেরও অর্ডার, তাই না? তাই তো, এটাই আমাদের বাংলাদেশ। কথা বুঝেন নাই? এই বাংলাদেশ তো আপনারা চেয়েছিলেন। উপভোগ করেন, ভালো করে উপভোগ করেন। ধন্যবাদ সকল।